আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা জীবন ও জীবিকা বইয়ের 3 নম্বর পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে সেই কাজটি করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে পরিবারের পরোক্ষ আয় আহ বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে আমরা কি পড়ব, কিভাবে করব, এই দুটা প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে দিতে হবে। তো চলেন আমরা উত্তরটা লিখে নিয়েছি। প্রথম উত্তরটা হচ্ছে যে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে আমরা কি করব। তো আমরা পরোক্ষ আয় বৃদ্ধি পেলে আমরা কিভাবে লাভবান হতে পারি সে বিষয়ে পরিবারের সবার সাথে আলোচনা করব, যাতে সবাই অনুপ্রাণিত হয়, আমাদের এই আলোচনাটা শুনে অনুপ্রাণিত হয়। এরপর প্রত্যেককেই তার নিজের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক খাতে অবদান রাখতে উৎসাহিত করব সকলকে। প্রত্যেকের মধ্যে বিদ্যমান সুপ্ত দক্ষতাগুলোকে আমরা বিকশিত করতে সহযোগিতা করব। মূলত এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব। এই কাজটা কিভাবে করব? পরিবারের কারো দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, বা একজনের কাজে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা পরস্পরকে সহায়তা করব, যেন প্রত্যেকেই সুন্দরভাবে তার কাজটি করতে পারি। এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা একে অপরকে উৎসাহিত করব। তো এভাবে আমরা আমাদের পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে পারি। এরপরে আছে পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করি এবং ব্যয়ের পরিকল্পনা বানাই। এখানে বলছে যে আমাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে টাকা ব্যয় করি, তাই আমাদের পারিবারিক ব্যয়। পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা। শুধু পারিবারিক না, আসলে এই বিষয়টা সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার আয়ের সাথে আপনার ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে। যদি আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকে, তাহলে যে কেউ এক্ষেত্রে বিপদে পড়তে পারেন। পরিবারের আয়ের থেকে ব্যয় কম হলেই সঞ্চয় করা সম্ভব। অন্যথায় আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঋণ করতে হয়, কিংবা সঞ্চয়ের অর্থ খরচ করে উপযোগ বা প্রয়োজন মেটাতে হয়। আয় ব্যয় অসামঞ্জস্যপূর্ণ হলে দুটো ঘটনা ঘটে। প্রথমত, যদি আয়ের থেকে ব্যয় কম হয় তাহলে ওখানে সঞ্চয় হয়। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে সেখানে ঋণ করতে হয়, অথবা সঞ্চয়ের অর্থ খরচ করতে হয়। আবার আয় ব্যয় সমান হলে শূন্য সঞ্চয় হয়। আয় ব্যয় যদি সমান হয় তাহলে সঞ্চয় শূন্য হয়। আসলে আমাদের সঞ্চয় দরকার। এক্ষেত্রে ভবিষ্যতের পারিবারিক ব্যয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সঞ্চয় দরকার। যদি সঞ্চয় না থাকে তাহলে তার ভবিষ্যৎ জীবন একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে বা পড়বে, এটা স্বাভাবিক। অর্থাৎ আয় এবং ব্যয়ের পরিমাণের উপর ভিত্তি করে 3 ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। একজন মানুষের আয় ব্যয়ের উপর নির্ভর করে 3টা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আয় বেশি হয় এবং ব্যয় কম হয় তাহলে সঞ্চয় হবে। এটা বলছে যে আয় আয় গ্রেটার দেন ব্যয়। আর আয় ব্যয় যদি সমান হয় তাহলে সঞ্চয় শূন্য, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আর তৃতীয়ত, আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে ঋণ করতে হতে পারে, বা কারোর কাছে ধার করতে হতে পারে, যা খুবই খারাপ। তো এই ঘটনার 3টা ঘটতে পারে আয় এবং ব্যয়ের যদি সামঞ্জস্য না হয়।